আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো তোমরা সবাই? হোপফুলি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা জানো যে তোমাদের আমি নতুন একটি অধ্যায় 12 অধ্যায় দুই চলক বিশিষ্ট সরল সহসারণীর অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম, এবং এই অধ্যায়টা আলোচনা করতে প্রায় অনেক দূর আমরা চলে গিয়েছি। আমরা গত ক্লাসে মানে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? লাস্ট ক্লাসে আমরা পড়েছিলাম যে আরগ্রহণ পদ্ধতিতে কিভাবে আমরা দুই চলক বিশিষ্ট সরল সহসমীকরণ সমাধান করব। আজকের ক্লাসটাতেও আমরা এই আরগ্রহণ পদ্ধতি নিয়ে আলোচনা করব। তবে গত ক্লাসটাতে আমরা যেটা আলোচনা করেছিলাম এটা হলো বেসিকের উপর ক্লাসটা ছিল, এবং একটি মাত্র আমরা ম্যাথ প্র্যাকটিস করেছিলাম। বাট আজকের ক্লাসটাতে আমরা যেটা করব সেটা হচ্ছে তোমাদের ম্যাথ। আমরা তোমাদের অনুশীলনীর অনেকগুলো ম্যাথ আছে, দেখো তোমাদের আরগ্রহণ পদ্ধতিতে অনুশীলনীতে মোটামুটি আমাদের 15টা ম্যাথ আছে। তোমাদের টোটাল 15টা ম্যাথ রয়েছে আরগ্রহণ সম্পর্কে। এই 15টা ম্যাথ আমরা সলভ করব। তবে আজকের ক্লাসে আমরা তোমাদের 12 নাম্বার পর্যন্ত প্র্যাকটিস করব। 8 থেকে 12 এই 5টা আমরা প্র্যাকটিস করব। 5টা প্র্যাকটিস করব আজকের ক্লাসে। এবং আমরা যারা গত ক্লাস এটা বুঝতে পারিনি তাদেরকে এটা বুঝিয়েও দেব। অর্থাৎ মানে আমরা এভাবে করব যাতে করে তোমরা প্রত্যেকটা ভালোভাবে বুঝতে পারো। তো চলো দেখি আমরা শুরু করি। দেখো আমাদের এই ম্যাথটাতে প্রথম ম্যাথটা দেখো, তোমাদের আগে মনে করিয়ে দিই, তোমরা যারা সূত্রটা পড়েছিলে গতদিনকে আমরা একটা সূত্রের মাধ্যমে করছিলাম, তাই না? আমরা সূত্রটাও জেনেছিলাম যে সূত্রের মাধ্যমেও আমরা এটা যারা সূত্র মুখস্থ করে তারা এটা করতে পারবা। আমাদের কিরকম ছিল সূত্রটা? সব ক্ষেত্রে কিন্তু আমাদের এইভাবে করতে হবে, ঠিক আছে? তা মনে আছে তোমাদের? সূত্রটা মনে আছে? এভাবে করতে হবে না? আচ্ছা দেখো, প্রথম ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হলো আমাদের b1 c1 b1 c1 b2 c2, ঠিক আছে? b1 c1 b2 এবং c2। সরি দেখো, b1 এখানে হবে আমাদের b1 এবং আমাদের হবে c2, b1 c2 এবং b2 c1, ঠিক আছে? আবার দেখো y এর ক্ষেত্রে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের c থেকে শুরু হবে c1 এবং আমাদের হবে হলো সেটা a2, c2 এবং a1, c2 a1, এবং এর পরেরটা যেটা হবে সেটা হলো আমাদের দেখো a1 এ গেছে আমাদের, না a1 এর পরে ছিল কতদিন যাবে, মানে আমাদের হবে হলো a1 b2 a2 b1। এই হলো আমাদের তোমার যারা সূত্র মুখস্থ করেছিলে তাদের জন্য এই সূত্রটা ছিল, ঠিক আছে? সূত্রটা কি ছিল? যে b1 c2 b1 c2 b2 c1 divided equals to y divided by c1 a2 c2 a1 equals to 1 divided by a1 b2 a2 b1, ঠিক আছে? এটা হলো আমাদের তোমরা যারা সূত্র মুখস্থ করেছে তাদের জন্য এটা আমাদের কি ছিল, এই সূত্রটা আমাদের ছিল। ওকে, আজকে আমরা যে ম্যাথগুলো প্র্যাকটিস করব এই ম্যাথে দেখি আমাদের কিভাবে করতে পারি। হ্যাঁ, এই ম্যাথগুলো করব। আর যারা সূত্র পড়েনি তাদের তো নিয়ম শিখিয়ে দিয়েছিলাম আমি, মনে আছে তোমাদের? অবশ্যই মনে থাকার কথা, ঠিক আছে? তো চলো দেখি আমরা প্রত্যেকটা ম্যাথই আমরা প্র্যাকটিস করি। ওকে, দেখো আমরা 8 নাম্বার থেকে ম্যাথ প্র্যাকটিস শুরু করব আজকে ক্লাসে। দেখো আমাদের কি দেওয়া আছে, 3x - 5y + 9 = 0, 5x - 3y - 1 = আমাদের 0। এটা আমরা ধরবো 1 নাম্বার সমীকরণ এবং এটা ধরবো আমরা 2 নাম্বার সমীকরণ, ঠিক আছে? 1 নাম্বার সমীকরণ ধরবো বা 2 নাম্বার সমীকরণ আমরা এটা ধরে নিব, ঠিক আছে? দেখা যাচ্ছে কি? ওকে ভাইয়া, দেখো ভিডিওটা আর কি অফ হয়ে গেছিল যে কারণে একটু প্রবলেম হয়েছে। তো দেখো আমরা যে ম্যাথটা প্র্যাকটিস করব, দেখো এই ম্যাথটা আমরা দিয়ে শুরু করব। হ্যাঁ, এই ম্যাথটা প্র্যাকটিস করি।
এখন এই ম্যাথটাতে কি বলা হয়েছে দেখো, যে 3x 5y 9 0 এবং 5x 3y 1 0। এটা হলো আমাদের 8 নাম্বার ম্যাথ। আমরা এই ম্যাথটা সলভ করি চলো। তো দেখো আরগুলোর মধ্যে তোমরা যারা সূত্র দিয়ে সলভ করে ফেলতে পারো সূত্র দিয়ে, আর যারা আমার মতো করে করবা তারা আমার মতো করেই করো। আমি মনে করি সূত্র মুখস্থ করার থেকে আরগুলোর পদ্ধতি যেভাবে আমি যেভাবে করছি ওইভাবে করাই উত্তম। ওকে ওকে দেখো এখন আমাদের এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দিলাম। আমরা কি পড়েছিলাম গতদিনকে? আমরা গতদিনকে পড়েছিলাম যে আরগুণ পদ্ধতিতে সমাধান করতে হলে আমাদেরকে একটা পদ্ধতিতে এটা নিয়ে আসতে হয়। কেমন একটা পদ্ধতিতে নিয়ে আসতে হয়? যেমন আমাদের ax by c = 0। এই যে এই একটা পদ্ধতি, এই পদ্ধতিতে আমাদের আগে আনতে হয়, তারপরে আমাদের সমাধান করতে হয়। দেখো এখানে আমাদের 3x minus 5y plus 9 equals to 0। এখানে দেখো পদ্ধতিটা কিন্তু আমাদের সেম, তাই না? সেম পদ্ধতি না, এটার সাথে এটা মিলে গেছে, এটার সাথে এটা, এটার সাথে এটা, এমন পদ্ধতি কিন্তু এখানে ঠিকই আছে। অর্থাৎ দেখো 1 নাম্বার 2 নাম্বার দুইটা সমীকরণই কিন্তু আমাদের একেবারে কি করা আছে, সাজানো আছে। ঠিক আছে, তাহলে আমরা এটা আরগুণ পদ্ধতিতে সরাসরি সমাধান করতে পারবো। ওকে আচ্ছা, এখন দেখো আমরা আরগুণ পদ্ধতিতে সরাসরি সমাধান করি। তো চলো দেখি কেমন সমাধান করব। তাহলে আমরা লিখবো এখানে যে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই, আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। এটা লিখবো যে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। তারপরে আমাদের সূত্র অনুসারে এগুলো আমরা বসাবো। এটা আমাদের ছিল এইভাবে y আমাদের এগুলো সব আমরা এখানে বসাবো 1 ডিভাইডেড বাই এগুলো আমরা এভাবে বসাবো। ঠিক আছে, এখন দেখো এখন আমাদের যে সমীকরণটা ছিল সেটা কি? এটা হলো আমাদের দুইটা সমীকরণ। আমরা কি পড়ছিলাম দেখো, সমীকরণটা আমি এখানে লিখি। যেমন 3x 5y 9 0, 5x 3y 1 0। x এর জন্য আমাদের x এর গুলা বাদ, তাহলে আমাদের কাজ করতে হবে বাকি এই দুইটার ক্ষেত্রে। তাহলে আমাদের শুরু করব আমরা y চলকের যে সহগটা আছে, প্রথম সমীকরণে y চলকের সহগ এবং দ্বিতীয় সমীকরণে আমাদের ধ্রুবপদটা গুণ করব। অর্থাৎ আমাদের এইখানে যেটা পয়েন্ট কল্পনা করি, এই পয়েন্টটা আমাদের মনে করো যে নিচে যাবে, এইভাবে যাবে কোন আছে আকারে এই পয়েন্টটা। তাহলে আমাদের পয়েন্টটা ছিল এখানে, গেল এইখানে। তাহলে আমাদের এটা সম্পূর্ণ এটা আমরা গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ -5 * -1। ঠিক আছে, এটা হলো আমাদের গুণ হলো। এবার আমাদের সূত্রের মাইনাস, এবং দেখো আমাদের এই পয়েন্ট এখানে ছিল, গিয়েছে এখানে। তাহলে আমাদের পয়েন্ট কোথায় আছে? নিচে আছে পয়েন্টটা কি নিচে নাই? আমাদের কিন্তু পয়েন্টটা নিচে আছে। নিচে মানে আমাদের নিচ থেকে বলতে হবে। তাহলে আমাদের পয়েন্ট এখানে মানে আমরা এইখান থেকে উপরে যাব। ধরুন এই পাশে নিচে আছে, তাহলে আমাদের নিচ থেকে উপরে মানে এইভাবে যাব, আবার এইভাবে যাব না আমরা। তাহলে আমাদের পয়েন্ট নিচ থেকে উপরে আবার কি হচ্ছে? -3 * 9, -3 * 9। ঠিক আছে, ক্লিয়ার? এগুলো আমাদের x এর ক্ষেত্রে গেল। দেখি ভিডিওটা হচ্ছে নাকি, বা খালি ভিডিওটা কেটে যাচ্ছে, বুঝতে পেরেছো? আর কি কল চলে আসছিল তো একটা, যে কারণে ভিডিওটা কেটে গিয়েছিল। ওকে, হোপফুলি দেখতে পাচ্ছ। ওকে, এখন যেটা করব, এখন আমাদের x এর জন্য আমাদের কিন্তু শেষ, তাই না? x এর জন্য আমাদের শেষ। এখন আমরা যেটা করব সেটা হলো আমাদের y-টা বাদ, বাকি যেগুলো আছে সেগুলোর জন্য। ঠিক আছে, এখন দেখো আমাদের পয়েন্টটা ছিল কোথায়? পয়েন্টটা কিন্তু আমাদের ছিল হলো 9 এ, ওতে উপরে ছিল। তার মানে আমরা উপর থেকে আবার নিচের দিকে আসব। তার মানে এখান থেকে আমরা এইভাবে সরাসরি এদিকে চলে আসবো। অর্থাৎ আমাদের 9 * 5, 9 * 5 মাইনাস। ঠিক আছে, এখন দেখো আবার এটা নিচে চলে এসেছে। তাহলে আমরা এগুলো আবার কোথায় যাব? নিচেতে, মানে এখানে নিচে আমাদের এটা যদি হয়ে গেছে, তাহলে আমাদের নিচে আর এটা আছে, অর্থাৎ পয়েন্ট আমার নিচে ছিল। তাহলে আবার এই নিচ থেকে যাবে কোথায়? উপরের দিকে যাবে। তাহলে আমাদের -1 * 3, -1 * 3। ঠিক আছে, এটা হবে। এখন দেখবো আমরা ধ্রুবপদটার ক্ষেত্রে, অর্থাৎ আমাদের y-টা শেষ। এখন আমাদের বাদ হবে কোনটা? এখন আমাদের বাদ হবে হলো এটা বাদ। ঠিক আছে, এটা আমাদের বাদ।
তাহলে আমাদের এক্ষেত্রে হচ্ছে পয়েন্টটা আমাদের ছিল কোথায়? পয়েন্টটা কিন্তু আমাদের ছিল হলো উপরে, তাই না? এই উপরে ছিল না, তার মানে উপর থেকে আমার নিচে যাবে আবার। তাহলে আমাদের 3 ইন্টু -3 অ্যান্ড দেন মাইনাস আমাদের কি হবে দেখো, নিচের দিকে গেল মানে এখানে আবার নিচে 5 ইন্টু -5। এই হলো আমাদের সম্পূর্ণ সূত্রটা দেখো হয়ে গেছে। এখন আমরা একটু সূত্রের সাথে মিলাই তো দেখি আমাদের ঠিক আছে কিনা। দেখো সূত্রের সাথে আমাদের মিলালে কি হচ্ছে, দেখো b1, এখানে দেখো আমাদের b1 কোনটা, b1, অর্থাৎ আমাদের এটা মনে করো যে এটা হলো আমাদের a, এটা হলো আমাদের a, এটা হলো আমাদের b, এটা হলো আমাদের c, তাই না? এটা a, এটা b এর c। দেখো b1 তার মানে কোনটা, এটা b1 না? b1 দেখো -5 ইন্টু c2, c2 মানে -1। আবার দেখো b2 মানে -3 ইন্টু c1 মানে 9, ঠিক আছে? আবার দেখো y এর ক্ষেত্রে আমাদের 9, অর্থাৎ আমাদের c1 ইন্টু আমাদের 5 মানে c1 ইন্টু a2, এবারে বাই আমাদের দেখো আবার -1, অর্থাৎ আমাদের c2 মাইনাস ইন্টু a3 a1, অ্যান্ড দেন আমাদের ধ্রুবকের ক্ষেত্রে আমাদের দেখো 3 ইন্টু অর্থাৎ a1 b2, দেখো a1 b2 এবং দেখো আমাদের b2 সরি a2 এবং b1, ঠিক আছে? সম্পূর্ণ কিন্তু আমাদের সূত্রটা সাথে মিলেও গেল, আমাদের প্রসেসটা সঠিক হলো, আমাদের সূত্রটা সঠিক হয়ে গেল, আমাদের প্রসেসটাও ঠিক হয়ে গেল, ঠিক আছে? এখন আমরা যেটা করব এটার সাথে, এখন আমরা যেটা করব সেটা হলো তোমাদের এগুলো ক্যালকুলেশন করব, আমাদের মান বের হয়ে আসবে, ঠিক আছে? তো চলো আমরা ক্যালকুলেশন করি। সবাই দেখো, মাইনাস আর মাইনাস গুণ করলে হয় +5, মাইনাস -9 ইন্টু 3 কোন কোন কথা আছে 27, 27 মাইনাস +27। এভাবে তোমরা বুঝতে পেরেছো? এটা জানাতে হবে। দেখো -27 হয় মাইনাস +27 হয়ে গেল, ঠিক আছে? ডিভাইডেড বাই 45 মাইনাস দেখো 3 একে 3 আর +3 হচ্ছে আমাদের আবার -9 মাইনাস +25 1। এটা তোমরা বুঝতে পারছো অলমোস্ট। দেখো 27 আর 5, ঠিক আছে? 27 আর 5 হচ্ছে আমাদের 32 and y divided by 45 48 equals to 1 divided by 25 থেকে আমাদের দিলে আমাদের হচ্ছে হলো 16, ঠিক আছে? এটা আমাদের হচ্ছে হলো 16, তাই না? আমাদের কিন্তু এখানে 16 হচ্ছে। এখন আমরা দেখো যেটা করব, এটা সবাই আমরা জানি যে এখানে আমাদের যেটা আছে অতএব আমরা বলতে পারি যে 32 equals to 1 divided by 16 বলতে পারি। আবার বলতে পারি আমরা যে y divided by 48 equals to 1 divided by 16। তাহলে আমরা বলতে পারি x equals to 32 divided by 16, অতএব আমাদের x equals to আমাদের 2, and আমাদের y equals to 48 divided by 16, অতএব আমরা বলতে পারি y equals to আমাদের 3, তাই না? 3 বলতে পারি না? আচ্ছা, ঠিক আছে। আমরা এইভাবে দেখো আমাদের x এবং y এর আমাদের মানটা বেরিয়ে এসেছে। ঠিক আছে, আমাদের কিন্তু x এবং y এর মানটা কিন্তু আমাদের বেরিয়ে এসেছে, ঠিক আছে? তো এইটা হলো আমাদের এই ম্যাথটা ছিল, এটাই সলভ। তাহলে আমরা অ্যানসারটা কি লিখবো এখানে? অ্যানসারটা আমরা লিখবো হলো যে x, y ইকুয়ালস টু আমাদের 2, 3 অ্যানসার, ঠিক আছে? অ্যানসার ওকে। আচ্ছা, এখন দেখো আমরা পরেরটা দেখি, পরে 9 নাম্বারটা আমরা দেখবো, ঠিক আছে? তাড়াতাড়ি করি আমরা, চলো আমরা সম্পূর্ণ মুছবো না, কিছু কিছু মুছে দিই। ওকে, আমরা দেখবো কোন কয় নাম্বার? 9 নাম্বার। কয় নাম্বার? 9 নাম্বার। 9 নাম্বারটা দেখবো, চলো দেখি 9 নাম্বারটা। যে x plus 2y equals to 7, 2x minus 3y equals to 0, তাই না? এটা কিন্তু আমাদের এই যে ax plus by plus c আকারে কিন্তু আমাদের নেই, তাহলে আমাদের কি আছে আকারে? আমাদের আকারে করে নিতে হবে। তাহলে আমরা করে নেই আকারে। তাহলে আমাদের করে নিলে কি হবে দেখো তো, x plus 2y minus 7 equals to 0 লিখতে পারি। আবার লিখে দেখো 2x minus 3y plus 0 equals to 0, কিছু নাই। দেখো x plus 3y, x minus 3y এর সাথে যদি আমাদের মনে 0 ছিল,
তাহলে আমরা 0 যোগ করলেও যা আর যোগ না করলেও কিন্তু তাই, তাই আমরা যোগ করে দিলাম 0 হলো cos 0। এখন আমরা যেটা করব, এখন আমরা সেই সূত্র অনুসারে অ্যাপ্লাই করব। চলো কি অ্যাপ্লাই করি আমরা। তাহলে আমাদের সূত্র অনুসারে b1 মানে b1 কত আমাদের 2 মাইনাস, সূত্র অনুসারে আমাদের কি b1 মানে 2 ইনটু আমাদের 0 মাইনাস -3 মাইনাস 7, তারপর আবার দেখো c1 মানে কত আমাদের -7 ইনটু 2 মাইনাস 0 ইনটু 1। আবার দেখো এক্ষেত্রে আমাদের 1 ইনটু -3 মাইনাস -3 মানে 2 ইনটু 2। ওকে, প্রত্যেকটা কিন্তু আমাদের হয়ে গেছে, তাই না? এখন দেখো আমরা যেটা করবো এখানে গুণ করে দেবো 0 মাইনাস মানে প্লাস প্লাস মাইনাস 7 7, তারপর 3 7 21 21 ইকুয়ালস টু আমাদের হচ্ছে, দেখো আমাদের ইকুয়ালস টু আবার হচ্ছে আমাদের y ডিভাইডেড বাই অফ -14 ডিভাইডেড বাই 0 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই অফ -3 4 ইকুয়ালস টু আমাদের x ডিভাইডেড বাই অফ -31 ইকুয়ালস টু y ডিভাইডেড বাই অফ আমাদের -14 equals to 1 divided by of আমাদের -7, তাই না? তাহলে আমাদের বলতে পারি আমরা যে অতএব a divided by of -21 equals to 1 divided by -7 and আমাদের x equals to হচ্ছে আমাদের -21 divided by -7, অতএব আমাদের x equals to হচ্ছে হলো 3। x equals to কত হচ্ছে? 3 হচ্ছে। আবার y divided by -14 equals to 1 divided by -7, তাহলে আমাদের y equals to -14 divided by -7, then আমাদের y equals to হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আমাদের অ্যানসারটা কি হচ্ছে যে অতএব x, y equals to আমাদের 3, 2, এটা হলো আমাদের অ্যানসার। ঠিক আছে, বুঝতে পেরেছো ভাইয়া? এটা হলো আমাদের অ্যানসার। সম্পূর্ণ ম্যাথটা কি বুঝতে পেরেছো? ভিডিওটা চলছে না কেউ ক্লিয়ার নাকি? সম্পূর্ণ ম্যাথটা ঠিক আছে এবং ক্লিয়ার নাকি দেখো তোমরা, কোথাও ভুল আছে নাকি দেখো। হ্যাঁ, আমাদের কিন্তু এটা ম্যাথটাই উত্তর কিন্তু ঠিক আছে। হ্যাঁ, ওকে ওকে, এখন আমরা ট্রাই করব তোমাদের 10 নাম্বারটা ট্রাই করব। ঠিক আছে, চলো ট্রাই করি 10 নাম্বার ট্রাই করব। ওকে, 10 নাম্বারটা দেখি আমরা। 10 নাম্বারটা ট্রাই করতে হবে। 10 নাম্বার, হ্যাঁ দেখো 4x plus 3y equals to -12, 2x equals to 5 দেওয়া আছে। হ্যাঁ, প্রসেস কিন্তু করা নাই, বাট প্রসেস আমরা করে নেব। হ্যাঁ, দেখো এটা আমরা ধরলাম 1, এখন আমরা 2 ধরলাম। হ্যাঁ, এখন দেখো 1 তো ঠিকই আছে, 1 থেকে আমরা কি করতে পারি মাত্র যে 1 হতে আমরা কি করতে পারি যে 4x plus 3y plus 12 equals to 0, এটা আমরা ধরলাম 3 নাম্বার সমীকরণ। ঠিক, তাই না? এখন আমরা দেখো পরবর্তীতে আমরা কি করব, 2 নাম্বার সমীকরণে 2 হতে আমরা কি পাচ্ছি, 2 হতে আমরা দেখো 2x প্লাস কিছু নাই মানে 0 ধরলাম ইকুয়ালস টু 5। হ্যাঁ, 0 আমরা ধরে এটা কাজ করতে পারি নাকি আমরা দেখো তো, কিছু না আমরা কি এখানে লিখতে পারি যে প্লাস 0y 0 ইনটু y মানে 0y লিখতে পারি কি, প্লাস 0y লেখাও যায় না লেখাও তাই, তাই না? এবং আমরা এই যে -5টা আছে এটাকে আমরা কিভাবে লিখতে পারি না, এই পাশে দিয়ে -5 ইকুয়ালস টু 0, বুঝতে পারি না? ওকে, দেখো বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, বুঝিয়ে দিই আরেকবার। এখানে আমরা আমাদের কি দেওয়া আছে 2x প্লাস ইকুয়ালস টু 5 দেওয়া আছে। আচ্ছা, আমাদের কিন্তু এখানে y নেই, দেখো এটা আমাদের কত বলতো পারবো, এটা সময় আমাদের কত 0, কত 0, কত 0, তাই না? তাহলে আমরা বলতে পারি না যে y ইনটু 0 ইকুয়ালস টু 0 বা 0 ইনটু y ইকুয়ালস টু 0। তাহলে আমরা কি বলতে পারি 2x প্লাস 0y ইকুয়ালস টু আমাদের 5 বলতে পারি। আবার দেখো 2x প্লাস 0y, এটা কি ভাষা আছে -5 ইকুয়ালস টু 0 বলতে পারি। তো এটি আমি করেছি এখানে, শুধুমাত্র এটাই আমি করেছি যে 2x প্লাস 0y -5 ইকুয়ালস টু 0, তাই না? এটাই তো করলাম। ঠিক আছে, এবার সেম প্রসেস আরেকগুলো পদ্ধতিতে আমরা সমাধান করব। চলো সমাধান করি যে আর গুণন পদ্ধতিতে সমাধান করে পাই। ওকে, সমাধান করে পাই লিখবা, লেখার পরে x
1 1, ঠিক আছে। সেম প্রসেস, দেন আমরা খালি অ্যাপ্লাই। ওকে দেখ, সূত্র অনুসারে আমরা বসাবো এর ক্ষেত্রে b1 আমাদের 3 ইন্টু -5 0 -0 ইন্টু 12, আবার এটাকে এটা বাদ, আর আমাদের কত হচ্ছে 12 ইন্টু 2 -5 ইন্টু 4 ডিভাইডেড বাই 4 ইন্টু 0 -2 ইন্টু 3। এটা তোমাদের কিছু আমি বললাম না, আমি কিন্তু বিস্তারিত বললাম না, তোমরা সবাই জানো কীভাবে করতে হয়, খালি আমি করে দিচ্ছি তোমাদের একটু, তোমরা এটা দেখতে পারবে, মানে প্র্যাকটিস করতে পারবে বারবার। হ্যাঁ, তুমি না করে দিলেও তুমি এখন পারবা সবগুলো, তাই না? বুঝে গেছো অলমোস্ট। এখন দেখো -15 -12 সরি 0 -0 equals to y divided by 24 minus 20 plus 20 equals to 1 divided by 0 minus divided by minus 50 equals to y divided by 44 equals to 1 divided by minus 6, ঠিক আছে। আচ্ছা, এখন আমি এই পাশে একটু করি, মুছে দিই, মুছে দেব। ওকে ওকে ওকে, দেখো এখন আমাদের কি হচ্ছে, দেখো এখন আমাদের কি হচ্ছে, অতএব আমরা বলতে পারি না যে x ডিভাইডেড বাই -15 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই -6, বা আমরা বলতে পারি x ইকুয়ালস টু -15 ডিভাইডেড বাই -6, অতএব আমাদের x ইকুয়ালস টু 15/6 আমরা বলতে পারি 15/6। আচ্ছা, আবার আমরা কি বলতে পারি, আবার আমরা বলতে পারি কি y ডিভাইডেড বাই 44 ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই -6, বা y ইকুয়ালস টু 44 ডিভাইডেড বাই -6, বা আমাদের y ইকুয়ালস টু আমাদের কাছে আছে 3 এবং আমাদের এখানে 22, হ্যাঁ 22, এবং আমাদের হচ্ছে কি -22 ডিভাইডেড বাই 3, -22 ডিভাইডেড বাই 3, ঠিক আছে। দেখি তো আমাদের এটা কারেক্ট হয়েছে কিনা। ওকে, আচ্ছা ধরো এখানে আমার একটা কাটা যাচ্ছে, দেখো এটা কি আমরা আরেকটু কাটতে পারি, যেমন নেক্সট ইকুয়ালস টু আমাদের 3 দিয়ে কাটতে পারি, 3 আর আমাদের 5, আমাদের 3 হচ্ছে 15, 5 ডিভাইডেড বাই 3 এবং -22 এর তাহলে আমরা কি বলতে পারি এখানে, যে আমরা বলতে পারি যে x, y ইকুয়ালস টু আমাদের 5 ডিভাইডেড বাই 3, -22 ডিভাইডেড বাই 3, এটাই আমাদের ans, তাই না? ঠিক আছে, দেখো বুঝতে পেরেছো কি না? এই হলো আমাদের অ্যান্সার। ভিডিওটা চলছে কিনা? ওকে, চলছে, এবং এটাই হলো আমাদের সম্পূর্ণ ম্যাথ। ঠিক আছে ভাইয়া, চলো দেখি আমরা পরেরটা ট্রাই করবো। পরেরটা হলো আমাদের কয় নাম্বার, তাহলে তো 11 নাম্বার না? আচ্ছা, 11 নাম্বার। দেখো আমি তোমাদের 11 নম্বরটা তোমাদের HW দিয়ে দিই, হ্যাঁ এটা তোমরা করবা, তোমাদের সবাই বাসায় করবা পারবা, HW, এবং এটা HW দিলাম। আর তোমরা যেটা করবা এটা তোমরা এই ভিডিওর কমেন্টে তোমরা এটা অ্যান্সার দিয়ে দেবা, হ্যাঁ ভিডিওর কমেন্টে অ্যান্সার অ্যান্সারটা দিয়ে দেবা, ঠিক আছে। ভিডিও এর কমেন্টে তোমরা অ্যান্সারটা দিয়ে দেবা, ম্যাথটা তোমাদের স্ক্রিনশট দিয়ে নাও। 7x + 8y = 9, 5x - 4y = -3, এটা এই পাশে তোমরা করতে পারবা, ঠিক আছে। 12 নাম্বারটা করে দিচ্ছি। তোমরা কি এই ক্লাসটা শেষে তোমরা এটা HW করে এর অ্যান্সার যেটা হবে এটা কমেন্টে এসে দিয়ে যাবা, দেখি কারা কারা পারো, ঠিক আছে। যারা যারা পারবা তারা আমার তরফ থেকে তোমাদের জন্য সবাইকে থাকবে ধন্যবাদ এবং থ্যাংক ইউ, মানে একটা মানে ভেরি গুড পাওয়া, ঠিক আছে, ভেরি গুড পাওয়া, ঠিক আছে। ওকে, দেখো 12 নাম্বারটা আমরা দেখবো আজকে লাস্ট ম্যাথ, 12 নাম্বার ম্যাথ। এটা করেই আজকে আমাদের ছুটি দিয়ে দেবো। 12 নাম্বারটা একটু দেখো, 3x - y - 7 = 0, 2x + y - 3 = 0, তাই না?
এটা দেওয়া আছে 1 2 যেমন লিখবা আমি সেম প্রসেস খালি করে যাও minus 1 into minus 3 minus 1 minus 7 এবং y এর ক্ষেত্রে আমাদের 3 into 1 minus 2 into n. ওকে ক্যালকুলেশন করো a plus 7 equal to y divided by of minus plus 9 দেখা যাচ্ছে না 9 ওকে দেখো 1 divided by of 3 minus plus 2 একবার করলাম বুঝতে নিও ঠিক আছে 7 আর 3 ঠিক ইকুয়ালস টু y ডিভাইডেড বাই অফ এখন দেখো আমাদের এটাতে কি বাদ দিতে হবে আমাদের 9 বাদ দিতে হবে আমাদেরকে তাহলে আমাদের হচ্ছে হলো মাইনাস আমাদের হচ্ছে 9 5 মাইনাস 5 তাই তো হচ্ছে না ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই অফ 5 তাই না আচ্ছা তাহলে আমরা এখানে কি বলতে পারছি দেখো তো যে বলতে পারি আমরা যে অতএব x divided by 10 equals to 1 divided by 5 তাহলে আমাদের x equals to 10 divided by 5 অতএব আমাদের x equals to 2 হ্যাঁ আবার কি বলতে পারি আমরা আবার যে y divided by minus 5 equals to 1 divided by 5 তাহলে আমরা বলতে পারি যে y equals to minus 5 divided by 5 অতএব y equals to minus 1 তাহলে আমরা এখানে আছে কি বলতে পারি অতএব x, y equals to বলতে পারি 2, minus 1 এটা হলো আমাদের অ্যানসার ঠিক আছে ভাইয়া তো হোপফুলি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লাসটা কেমন লাগলো তোমাদের ক্লাসটা সবাই জানাবা এন্ড যে ম্যাথে এসে দিয়েছি এটা প্লিজ তোমরা দয়া করে যারা পারবা তারা করে কমেন্টে জানিয়ে যাবা ঠিক আছে উত্তরটা জানাবা শুধুমাত্র সো এই ছিল আজকের ক্লাস আরেকজন পদ্ধতি আমাদের শেষ করলাম তোমাদের নেক্সট 12.3 আমরা আলোচনা করবো তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম